ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় দীর্ঘমেয়াদে বাংলাদেশই লাভবান হবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তবে ভারতের এই সিদ্ধান্তকে আঞ্চলিক বাণিজ্য বিকাশের পথে বাধা হিসেবে দেখছেন তারা। ট্রান্সশিপমেন্ট ও ট্রানজিট সুবিধা বাতিলের মতো পাল্টাপাল্টি সিদ্ধান্ত নিলে বাংলাদেশ ও ভারত কোনো দেশই লাভবান হবে না বলে মত তাদের। এদিকে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ঝুঁকিমুক্ত রাখতে দ্রুত সময়ে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর উপর জোর ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। ভারতীয় বন্দর ব্যবহার করে গত 15 মাসে 46 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। পণ্য পাঠানো হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, ইউরোপ সহ বিশ্বের অন্তত 36টি দেশে। তবে হঠাৎ করেই তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য পাঠানোর এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এমন বাস্তবতায় দেশের রপ্তানি খাতের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ভারতকে দেয়া বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট ও নৌ প্রোটোকল সুবিধা বাতিলের দাবি তুলছেন কেউ কেউ। তবে ব্যবসায়ীরা বলছেন ভারতের এই সিদ্ধান্ত সাময়িক চাপ তৈরি হলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশ লাভবান হবে। এক্ষেত্রে নিজ দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন তারা। আমাদের যে ঢাকা, চট্টগ্রাম সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এবং সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেগুলো কিভাবে উন্নত করা যায় এবং সেগুলোর সক্ষমতা কিভাবে বাড়ানো যায়, ট্রেড আমি বলবো কার্গো ফেসিলিটি, যেসব আমাদের এলাইড ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলোর উপরে জোরদার করে আমাদের এখান থেকে এক্সপোর্ট করার সক্ষমতা অবশ্যই বাড়াতে হবে। অর্থনীতিবিদদের মতে বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত আঞ্চলিক সম্ভাবনা ও বাণিজ্য বিকাশের জন্য সহায়ক নয়। পাল্টাপাল্টি পদক্ষেপের পথে না হেঁটে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের পরামর্শ তাদের। এছাড়া বিকল্প রপ্তানি রুট তৈরির কথাও বলছেন তারা। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সম্পর্কের উন্নয়নের মাধ্যমে একটা, দ্বিতীয় যদি আমরা একবারে আর নাই পারি তাহলে আমাদের বিকল্প খুঁজতে হবে। সেটি হচ্ছে যে সরাসরি প্লেনে নিয়ে যাওয়া, কার্গোতে নেওয়া, পাশাপাশি আমাদের দেশের উৎপাদন খরচটা কমানো, খরচ কমিয়ে যেন আমরা এই যে বাড়তি খরচটা যেন আমরা পোষায় নিতে পারি। এদিকে গেল 3 বছর ধরেই ভারতের তৈরি পোশাক আমদানিতে বাংলাদেশের অংশীদারিত্ব 40% উপরে। সবশেষ 2024 সালে দেশটি মোট তৈরি পোশাক আমদানি করেছে 154 কোটি 58 লাখ মিলিয়ন ডলারের, যার মধ্যে 63 কোটি 37 লাখ ডলারের পোশাক নিয়েছে বাংলাদেশ থেকে। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা।